বিসমিল্লাহির রহমানির রহিম। লেবাননের নিরীহ নিরপরাধ জনগণের উপর ঘাতক জবরদখলকারী জায়নবাদী ইসরায়েল সরকারের নির্দয় নির্মম হামলার পরিপ্রেক্ষিতে এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের সেক্রেটারি জেনারেল সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাত বরণের কারণে বহু শিয়া আলেম ও শ্রদ্ধেয় মারজায়ে তাকলিদ এই ঘটনার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত, শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন। ইসলামী বিপ্লবের মহান নেতা হজরত আয়াতুল্লাহ আল উজমা ইমাম খামেনেই হাফিজাহুল্লাহ শোক জ্ঞাপন করে স্পষ্ট বলেছেন, ক্ষয়িষ্ণু, জরাজীর্ণ ও পতনমুখ জায়নবাদী সরকারের উপর প্রতিরোধ আন্দোলন ও ফ্রন্টের আঘাতসমূহ মহান আল্লাহর শক্তি ও ক্ষমতা বলে অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক হবে। শিয়া মুসলমানদের মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল উজমা ওয়াহিদ খোরাসানি এতদ প্রসঙ্গে মহান আল্লাহর দরবারে এই মহান শহীদের উচ্চ মর্যাদার জন্য দোয়া করে হজরত সৈয়দুশ সোহাদা, শহীদদের নেতা ইমাম হোসেন আলাইহিস সালামের সান্নিধ্যে তার অবস্থান ও স্থিতি কামনা করেছেন। ঠিক একইভাবে শিয়া মুসলমানদের অপর একজন মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল উজমা সুবহানি শোক জ্ঞাপন করে বলেছেন, নির্দয় পাষাণদের বরাবরে শাহাদাত ও প্রতিরোধ সংগ্রাম হচ্ছে এমন এক পবিত্র বৃক্ষ যা কখনো শুকিয়ে যাবে না এবং দিনের পর দিন তা আরও অধিক ফলবান, দৃঢ় ও বলিষ্ঠ হতেই থাকবে। ইস্পাহানে বসবাসরত আরেকজন মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল উজমা মাজাহেরি প্রতিরোধ আন্দোলনের সাইয়েদের শাহাদাত উপলক্ষে স্মরণ করিয়ে দেন যে ইসলামী উম্মার হৃদয় এবং দুনিয়া সকল স্বাধীনচেতা মুক্তমনার অন্তর এই বড় মুসিবতে অত্যন্ত ব্যথিত ও বেদনাক্লিষ্ট হয়েছে। আয়াতুল্লাহ আল উজমা সুবাইরি জানজানিও অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারকের ঘটনা প্রসঙ্গে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে স্পষ্ট বলেছেন, অত্যন্ত পরিশ্রমী ও সংগ্রামী এই মহান ব্যক্তিত্ব নিজ জীবনের বহু বছর স্বাধীনতার সংগ্রাম এবং অশুভ অকল্যাণকর ইসরায়েল সরকারের বিরুদ্ধে মোকাবেলা এবং অত্যাচারিত মজলুম জনগণকে সাহায্য করায় অতিবাহিত করেছেন। তিনি এই মহান শহীদের শাহাদাতে তাসলিয়ত ও শোক জ্ঞাপন করেছেন। শিয়া মুসলমানদের অপর আরেকজন মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল উজমা মাকারেম সিরাজি এ প্রসঙ্গে বলেছেন, মহান আল্লাহর পথে মুজাহিদদের শাহাদাত বরণ না পরাজয় না অপদস্থতা, বরং তা ঐকান্তিক আন্তরিক আকাঙ্ক্ষা এবং তাদের জন্য সর্বোচ্চ পুরস্কার ও ঐশ্বরিক নিয়ামত। আয়াতুল্লাহ আল উজমা জাওয়াদি আমলিও এই ঘটনার ধারাবাহিকতায় শাহাদাতকে এমন এক প্রতিযোগিতার পুরস্কার বলে গণ্য করেছেন যার ক্ষেত্র বা ময়দানের আয়তন অর্থাৎ শুধু প্রস্থই হচ্ছে পবিত্র কোরআনের আয়াতের বর্ণিত প্রস্থের পরিমাণের সমান, যার প্রস্থ হচ্ছে সমগ্র আসমান সমূহ জমিন। এবং তিনি আরও বয়ান করেছেন, এমন পুরস্কার পরিবর্তনের দংশন এবং রূপান্তর ও বিকৃতির ক্ষতি থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, কারণ এই পুরস্কার এমন এক হস্ত থেকে দেওয়া হয় যার চেয়ে কোনো কিছুই শ্রেষ্ঠ নয় এবং কোনো কিছুই যার সমকক্ষ নয়। ঠিক একইভাবে পবিত্র কোমনগরীর ইসলামী শিক্ষা কেন্দ্রের আলেম, শিক্ষক ও ছাত্রবৃন্দ লেবাননি জাতির সমর্থনে এবং দক্ষিণ বৈরুতে বোমাবর্ষণ ও সৈয়দ হাসান নাসরুল্লাহকে শহীদ করার সাথে সংশ্লিষ্ট জবরদখলকারী দখলদার জায়নবাদী ইসরায়েলের হিংস্র পাশবিক পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদের জন্য পবিত্র কোমনগরীর ফাইজিয়া মাদ্রাসার প্রাঙ্গণ ও চত্বরে এক সভায় সমবেত হয়ে বারবার স্লোগান দিয়ে লেবাননবাসীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ধর্মীয় আলেম, শিক্ষক ও ছাত্রবৃন্দের এই বিশাল প্রতিবাদ সমাবেশ পবিত্র কোমনগরী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অ্যাসোসিয়েশন ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী কর্তৃপক্ষের কেন্দ্রের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়।